হ্যালো এভরিওয়ান, উইশ ইউ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সামনেই কিন্তু বড়দিন। এখনো যদি তোমরা মনে মনে ভেবে থাকো যে ক্রিসমাসের দিন তোমরা কেক বানিয়ে সবাইকে চমকে দেবে, তাহলে কিন্তু আর দেরি না করে ঝটপট এই রেসিপিটাকে ফলো করো। এই রেসিপিটা ফলো করলে তোমাদের কেকটাও কিন্তু ঠিক এতটাই পারফেক্ট হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একদম ড্রাই ফ্রুট লোডেড রিচ প্লাম কেক একবার খাওয়ার পর কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করাই মুশকিল। আর কেকটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না, আমি কিন্তু এই কেকটা কুকারে বানিয়ে নিয়েছি। অবশ্যই থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 3টে কমলা লেবু। কমলা লেবুর রসটা আমি এখানে বার করে নিচ্ছি। এই জায়গায় আপনারা মিক্সড ফ্রুট জুসও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু বাড়িতে কোনো জিনিস বানালে একদম ফ্রেশ জিনিসগুলো ব্যবহার করি, এর ফলে যে কোনো খাবারই কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এখানে আমি হাফ কাপ কমলা লেবুর রস নিয়ে নিয়েছি। কমলা লেবুর রসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কমলা লেবুর রসগুলো। আর যে নাটসগুলো আমি চপ করে নিয়েছিলাম সেগুলোই আমি কমলা লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আখরোট, কিশমিশ, ব্ল্যাক কালারের কিশমিশ, অ্যালমন্ডস, চেরি, কাজু বাদাম আর টুটি ফুটি। সবকিছুই এখানে আমি 2 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। এবার খুব ভালো করে কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এবার আমি বানিয়ে নেবো একটা মশলা। ক্রিসমাস স্পেশাল প্লাম কেকে বিভিন্ন ধরনের স্পাইসেস ইউজ করা হয়। এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 3টে লবঙ্গ, দারচিনি পাউডার, এলাচ গুঁড়ো, জিঞ্জার পাউডার। সবকিছুই এখানে আমি 1/4 টিস্পুন করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। সবকিছুর আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে এখানে ক্যারামেলাইজড হতে দিতে হবে। যখন চিনিটা অল্প অল্প করে ক্যারামেলাইজড হতে শুরু করবে, তখন ঠিক স্প্যাচুলা দিয়ে এইভাবে চিনিটাকে নাড়তে হবে। যখন হালকা রং হয়ে আসবে, খুব বেশি কিন্তু গাঢ় রং করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে কেকটা। তারপর এতে আমি অ্যাড করে দেব অল্প অল্প করে জল। এখানে জলটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। এখানে টোটালে আমার জল লেগেছে 1/4 কাপ। চিনিটার যখন ঠিক এই রকম সুন্দর একটা রং এসে যাবে, তখন এটাকে আমি একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে দেব। আপনারা চাইলে এর বদলে গুড়ও ইউজ করতে পারেন। গত বছর আমি কিন্তু গুড় ইউজ করেই কেকটা বানিয়েছি। এবার এটাকে আমি একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। আপনারা কিন্তু এখানে কেক টিনের পরিবর্তে বাড়ির যে স্টিলের বাটি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর কেকের ব্যাটারটা রেডি করার আগে কিন্তু এই সমস্ত ছোট ছোট কাজগুলো করে নিতে হবে, কারণ কেকের ব্যাটারটা রেডি করে ফেললে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বেক হতে দিতে হবে, তখন কিন্তু বেশি ওয়েট করানো চলবে না। নিয়ে নিয়েছি একটা কুকার। এই কুকারটার মধ্যেই আমি বেক করে নেব। আর আমার যে মানে কেক বেক করার যে পুরোনো যে নুনটা আছে সেটাই আমি ব্যবহার করছি। সেটাকে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর কুকারের গ্যাসকেট আর হুইসেলটাকে কিন্তু অবশ্যই রিমুভ করে দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে যা কিছুই ইউজ করা হবে না কেন সেগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আর সবকিছুই একদম পারফেক্ট মেজারমেন্টই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো এখানে চিনির যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মেল্টেড বাটার। আপনারা এখানে বাটারের জায়গায় তেল ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। সবকিছুকে এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ টিস্পুন অরেঞ্জ জেস্ট। অরেঞ্জের কমলা লেবুর ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে ওপর থেকে হালকা আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে সেটাকে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু কেকের ফ্লেভারটা দুর্দান্ত আসে। সবকিছুকে আমি আরো একবার খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তার জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ আটা,
3 টেবিল স্পুন মিল্ক পাউডার। আটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করতে হবে, এতে কিন্তু কেকের টেস্টটা দুর্দান্ত আসে। আর একদম সবার প্রথমে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে সবকিছুই কিন্তু এইরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম দুধ অথবা জল কিছুই ব্যবহার করতে হবে না, কারণ কমলালেবুর রসের মধ্যে যে ড্রাই ফ্রুটস গুলো ভেজানো আছে সেখানেও কিন্তু যথেষ্ট রস আছে, তাতেই কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এদিকে 3 ঘন্টা আমার হয়ে গেছে, 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে ড্রাই ফ্রুটস গুলো একদম সফট হয়ে গেছে, বেশ ফুলেও গেছে, নরম হয়ে গেছে ফুলে। এবার সমস্তটাই আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। আর একই ডিরেকশনে কিন্তু স্প্যাচুলাটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এই ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে যদি আমরা কেক বানাই, এই সময় কিন্তু ব্যাটারটা খুব গাঢ় করতে হয়, এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো কিন্তু নিচের দিকে চলে যাবে, ওপরে বা মাঝখানে কিন্তু কিছুই থাকবে না। সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস যে ড্রাই ফ্রুটস প্লাম কেক তৈরি করতে হলে ব্যাটারটা গাঢ় করতে হবে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় আছে, তাহলে এই সময় কিন্তু একদম অল্প পরিমাণে দুধ অথবা জল ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে ব্যবহার করব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভিনিগার। এবার সবকিছুকে খুব তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে, যাতে বেকিং পাউডার আর বেকিং সোডাটা পুরো ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তবে ওভার মিক্স অবশ্যই করবেন না। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ইউজ করার জন্য দেখুন কেকের ব্যাটারটা কিন্তু বেশ যথেষ্ট ফুলে গেছে। এরপরে খুব বেশি ওয়েট করা চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারটাকে কেক টিনে ট্রান্সফার করে নিতে হবে। আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যদিও এটা অপশনাল, তবে ফ্রুট প্লাম কেকে প্রচুর পরিমাণে ফ্রুটস থাকে। যে ফ্রুটস গুলো দিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়েই আমি ওপরটা সাজিয়ে দিলাম। তবে যত বেশি ড্রাই ফ্রুটস ইউজ করা হয় কেকটা কিন্তু ততই বেশি টেস্টি হয়। প্রত্যেকটা বাইটেই যখন ড্রাই ফ্রুটস গুলো মুখে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে। এদিকে কুকারটাও কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। এটাকে এবার আমি রেখে দেবো একদম লো ফ্লেমে 1 ঘন্টার জন্য। তবে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ময়দা দিয়েও কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি, সেটার জন্য কিন্তু অনলি 30 মিনিটস সময় লেগেছে। আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিল্ক পাউডারটা ব্যবহার করিনি। আর আটার কেকটার জন্য কিন্তু আমার ঠিক 1 ঘন্টা সময় লেগেছে। কেক কিন্তু পুরো রেডি, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসছে। তবে টুথপিক দিয়ে যে টেস্ট করাটা সেটা অবশ্যই ভিডিও রেকর্ড করা হয়নি, আমি ভুলে গেছি। কেক বেক করলে মনের মধ্যে খুবই খুশি হয়, তারপরে যদি এই রকম সুন্দর একটা প্লাম কেক আসে হাতের কাছে। যাই হোক, এবার আমি কেকটাকে একটু সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি কেক টিন থেকে বের করার জন্য। আর কেকটাও খানিকটা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ওয়েট করা যায় না, কেন যায় না জানি না, মনে হয় কতক্ষণে কেকটাকে দেখবো। তবে আপনারা অবশ্যই কেকটা বার করার আগে টুথপিক দিয়ে টেস্ট করে নেবেন। তবে 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, এটা কিন্তু গ্যাসের ফ্লেমের ওপরে বা ইনগ্রেডিয়েন্টস এর জন্য হতে পারে। দেখুন কেকটা কিন্তু দুর্দান্ত কালার এসছে। আপনাদের যদি কেক বানাতে কোনো অসুবিধা হয় তাহলে স্টেপ বাই স্টেপ এই রেসিপিটাকে ফলো করুন, আপনাদের বাড়িতেও কিন্তু ঠিক এতটাই সুন্দর কেক তৈরি হবে, একদম স্পঞ্জি, একদম সফট। আর এই ধরনের কেক কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে, ওদের টিফিন বক্সেও কিন্তু আপনারা দিতে পারেন। আর শুধু বাচ্চা কেন, বড়দেরও এটা কিন্তু খুবই পছন্দের। আমি এখানে ওপর থেকে একটু হানি ব্রাশ করে নিচ্ছি যাতে কেকের মধ্যে একটা শাইন চলে আসে। ওপর থেকে দেখতেই পাচ্ছেন ওপরের যে ড্রাই ফ্রুটস গুলো আছে একদম নিচের দিকে বসে যায়নি, অথবা কেকটা ভেতর দিকে চেপে যায়নি, মানে মাঝখান থেকে অনেক সময় কিন্তু চেপে ভেতর দিকে বসে যায়, সেটাও কিন্তু হয়নি। একদম ফোলা ফোলা স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়েছে। আর এই রকম বাড়িতে আপনারা ট্রাই করুন। আর বাড়িতে বানালে যেহেতু সমস্ত জিনিসই একদম পিওর থাকে, এর টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। চলুন এবার কাট করে আমি একদম ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ভেতর থেকেও কতটা জালিদার তৈরি হয়েছে। দেখুন একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ জালিদার তৈরি হয়েছে, একদম স্পঞ্জি, একদম সফট তৈরি হয়েছে। অবশ্যই সামনে নতুন বছর, ক্রিসমাস, অনেক কিছুই ভালো ভালো খুশির দিনগুলো আছে, বাড়িতে তৈরি করুন আর বাড়ির সকলে মিলে এই কেকটাকে এনজয় করুন।
সকালের চায়ের সাথেও কিন্তু কেকটাকে এনজয় করা যেতে পারে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা হলেও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস। বাড়িতে নিজের হাতে এরম করে সুন্দর করে কেক বানান আর বাড়ির সকলে মিলে এনজয় করুন।